হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের দিনটা কেমন মেঘলা মেঘলা দিন। দেখেন, সকালে একটু বৃষ্টিও হয়েছিল আর এখন কিন্তু দুপুর হয়ে গেছে, তাও মেঘলা কাটেনি। তো আজকে রান্না করব গলদা চিংড়ির ঘিলু। এইখানে আমি গলদা চিংড়ির ঘিলু নিছি আর আস্ত জিরা নিছি আর পেঁয়াজ আর কাঁচা ঝাল কুচাই নিছি। রান্নাটা খুব সিম্পলভাবে করব। আপনারা এইভাবে একদিন বাসায় ট্রাই করবেন, অসম্ভব মজা লাগে। এইখানে তেলের ভিতরে আস্ত জিরাগুলো দিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচা ঝাল কুচানোটা দিয়ে সুন্দর করে ব্রাউন কালার হয়ে আসলে লবণ হলুদ দিয়ে দেবেন পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে সুন্দর করে মশলাটা আর কি পুরো পুড়ে যাবে না, মানে একটু হালকা নরম নরম থাকবে, পড়বে না, ব্রাউন কালারও হবে, পড়বে না, এর ভিতরেই আর কি ঘিলুটা দিতে হবে। আর এই রান্নাটা করতে গেলে অনবরত নিচে নাড়া লাগে, মানে নাড়াচাড়া না দিলে আপনার তলায় ধরে যায়, আর তলায় ধরে গেলে তখন আর কি খেতে তিতা লাগে। তো এই পর্যায়ে আসলে ঘিলুটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন। আর এখনকার ঘিলুটা কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে কালার, স্বাদ লালছে না, মানে টুকটুকে লাল না। আগে ঘিলু কেমন টুকটুকে লাল ছিল, আবার ঘ্রাণও লাগতো, এখন কোনো ঘ্রাণও নেই, টুকটুকে লালও নেই, সব কিছু যেন কেমন হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে সুন্দর করে আর কি জাল হবে, তার জন্য একটু পানিও দিতে হবে। ওই বাটিটা ধুয়ে আর কি অল্প একটু পানিও দিয়ে নেব। এরপর যে পানি দেওয়ার পরে পানিটা দেওয়ার পরে একটু জাল হলে, জাল না হলে খাওয়া যাবে না, কাঁচা কাঁচা গন্ধ হবে, সেজন্য পানিটা দিতে হবে। আর আমি যে এই ইউটিউবিংটা করতেছি, মানে আমার ধারায় মনে হচ্ছে যে করা সম্ভব না, এত কষ্ট, মানে ভয়েস ওভার দেওয়া, আপনার এডিটিং করা, অনেক ঝামেলা, মানে সবার দ্বারা ইউটিউব করা, মানে সোশ্যাল মিডিয়ায় থাকা সম্ভব হয় না, মানে কি করে পারে তারা, অনেক কষ্ট হয়। তো একটু জিরা বাটাও দিয়ে নিলাম। জিরা বাটা দেওয়ার পরে দেখবেন এই রকম একটু বেশি বুদবুদ কাটবে, মানে কি গুড় জাল দিলে যেমন আর কি বেশি ফেনা ফেনা টাইপের হয়, তখন বুঝবেন যে আপনার ঘিলু রান্নাটা হয়ে গেছে। তো আমার ঘিলু রান্নাটা হয়ে গেছে, এখন আমি সার্ভিং বলে সার্ভ করে নিছি। দেখেন কত সুন্দর আসছে। আর এইভাবে অনেস্টলি বলছি, এইভাবে একদিন বাসায় ট্রাই করবেন। শুধু কাঁচা ঝাল পেঁয়াজ, একটু জিরা বাটা, একটু আস্ত জিরা দিয়ে, লবণ হলুদ দিয়ে, অল্প সামান্য তেল দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে রান্না করবেন, এত মজা লাগে। আপনারা বাসায় একদিন রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর এই রান্নাটা বাটা মশলা দিয়েও করা যায়, গরম মশলা, শুকনো ঝাল, জিরা বাটা, এগুলো দিয়েও করলেও রান্নাটা দারুণ লাগে খেতে। আপনারা এইভাবেও খেতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।